আর ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম, কে কোথা থেকে দেখছেন আর ভিডিও কান অবশ্যই জানাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আর গত বছর সৌদি আরব আসার 1 বছর পূরণ হয়েছে আজকে। তো আপনারা লগে থান, ভিডিও কান দেখতে থাকুন শেষ পর্যন্ত। লেটস গো। তো আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকার এয়ারপোর্টে অলরেডি আমরা যে এই বিমানে করে যাবো হিয়েন, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সালাম এয়ারলাইন্স কাতারের বিমান। ছোটকালে কত শখ ছিল বিমান দেখার, আর এখন বিমানে উঠুন। আজকে বিমানের সকল কার্যক্রম শেষ করি আমরা এখন বিমানের সামনে দাঁড়িয়ে আছি বিমানে ওঠার জন্য। অলরেডি সকল কার্যক্রম শেষ করে এখন সিরিয়ালে এক এক করে বিমানের দিকে ঢুকতেছি। এই হাকে দিয়ে মাম থুয়ে ভাই দুনুকে চেহারা মোবারক খান দেখাই নিলাম। অলরেডি বিমানটি রানিং ওয়েতে আছে। বিমানখান আকাশের দিকে যখন আঙ্গরে উড়ে দেয় তখন বুকের ভিতরে দরফল শুরু করে, দেশের জন্য মায়া শুরু হয়। বিমান যতই উপরে উঠে, যত স্পিডে উঠুক না কেন, দেশের প্রতি তার চেয়েও স্পিডে মায়া টান বেড়ে যায়। কারণ দেশে যে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গুলারে রেখে চলে যাচ্ছে স্বার্থপরের মতো। তো এদিকে দেখা যায় কাতারের এয়ারপোর্ট মাস্কেট আমাদের এক ঘন্টা ট্রানজিট ছিল। এখন আমরা আমাদের বিমানটি ওখানে ল্যান্ডিং হতে যাচ্ছে। ঢাকার এয়ারপোর্ট থেকে কাতার এয়ারপোর্ট অনেক সুন্দর। এটা বিমান যখন নামতেছে তখনই দেখতে পাচ্ছি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন এক টিকেটে 2 দেশ ঘোরার মতো হয়ে গেছে আর কি। এখন বিমানটি কাতারের মাস্কেটে ল্যান্ডিং হচ্ছে। বিমান থেকে বিমানবালা আফারা বলতেছে আমরা মাস্কেট পৌঁছে গিয়েছি। তো আমরা অন আছি কাতারের মাস্কেট এয়ারপোর্টে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করে দেখা, আর আম করে যে এখানে নামাইছে এখান থেকে আবার বিমান পর্যন্ত যাইতে যাইতে 1 ঘন্টা শেষ। এ ফাঁকে দিমাম তো ভাই দুইটা চেহারা আবার একটু দেখে নিলাম আর কি। কাতারের এয়ারপোর্ট এত বড় যে আমরা 1 ঘন্টার লাইনে আমি আবার ঘুরে গেলাই বিমানে আসতে মিলতে 1 ঘন্টা শেষ। তো কাতার ঘুরে শেষ। এখন আমরা আবার সৌদির উদ্দেশ্যে বিমান রানিং হচ্ছে, আমরা সৌদির উদ্দেশ্যে। তো আমরা আমাদের স্বপ্নের দেশ সৌদি আরব তথা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন বিমান থেকে এক এক করে সবাই নামতেছে। তো আমরা বিমানের তো নামি বাসে করি এখন বোর্ডিং পাসের জন্য যাইয়ের। বাবুরা এত দূর বাসে করে যান লাগে, আমগরে জিয়ানি নামাইছি ইয়েন্তন বোর্ডিং পাসের লাই এই বাসে করে লটকে দাঁড়ায় আমরা যাইয়ের বোর্ডিং পাসের উদ্দেশ্যে। অলরেডি বিমান বন্দরের সব কার্যক্রম রাখি আমরা বাইরে গেছি। ভাইয়া ফোন করে এইদিকে গাড়িওয়ালা রেডি করে রেখেছে। যে গাড়ি করে আমরা যাই, রে গাড়ির ড্রাইভার ছিল সৌদি ছাড়া আমরা মক্কার ভিতরে ঢুকতে পারতাম না। এই সময় ছিল হজের মাস। হজের ভিতরে মক্কার ঢুকা খুব টাফ, যারা হাজি এরা ছাড়া বাকি লোকজন ঢুকতে পারে না। তো আঙ্গরে সৌদি ঢুকে নেয় আর হেতে মোবাইলে বাইরের লগে কি যেন কথাবার্তা বলতেছে। এখনো তো আরবি তেমন বুঝিয়েন না। انت 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 يجي معلوم حديقه مسفره معلوم حديقه مسفره معلوم هذا في قدام هذا انت شو اسمه هذا في كوبري تحت كوبري مسفره تلاقيه موجود خليه تحت كوبري مسفره ايوه مسفل مشكله ما يقدر يجي هذا بوليس جوا ما يقدر يجي هذا مشكله يا حبيبي تحت كوبري مسفل هذا في بوليس مشكله انا ما في تاكسي انا خصوصي مشكله غرامه এটা আরবিতে কি কয় এটা তো আমি বুঝিয়েন না। এটা আর বাইরে মরুভূমির ভিত্তি দিয়ে আমগরে হেতে লই আইছে কোন রোডে কইতাম ইত্যান্ন সিনিনের রাস্তা। এদিকে আমরা মনে হয় মক্কার আশেপাশে আছি। ওই যে ক্লক টাওয়ার দেখা যায়, তার মানে মক্কার রয়্যাল ক্লক টাওয়ারটি প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূর থেকে দেখা যায়। এদিকে যত সামনের দিকে যাই এত আবেগ বাড়তেছে। ওই যে ক্লক টাওয়ারটি দেখা যায়, তার মানে এখানে আমাদের বাইতুল্লাহ তথা মক্কা শরীফ। এই গড়ি টাওয়ারটি দেখার সাথে সাথে আমার মনের ভিতরে আবেগ শুরু হয়ে গেছে। কোন সময় জানি বাইতুল্লাহ দেখুন, কোন সময় জানি বাইতুল্লাহ দেখুন। আর এদিকে পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়, বড় বড় দালানগুলাও দেখা যাচ্ছে। আঙ্গ গাড়ির ড্রাইভার আসছিল সৌদি, হেতে আঙ্গরে মরুভূমির রাস্তার ভিত্তিতে বাইরে রোডে লইয়া আছে ডাইরেক্ট মনে হয় মক্কা। এই আমরা প্রায় কাছাকাছি। ড্রাইভারের গাড়ি স্লো করা হিসেবে বোঝা যায় হেতে আঙ্গর ইন্দি আশেপাশে নামাইব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই জানাবেন। এই প্রথম নোয়াখালীর বাসায় বয়স দিছি, হয়তো ভুল ত্রুটি হইতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।